দর্শক মণ্ডলী, সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর, ঢাকা থেকে শামসুল ইসলাম আপনাদের সবাইকে জিটিভির পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেটের পঞ্চম দিনের ষষ্ঠ ম্যাচ উপভোগ করবার জন্য। প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ভার্সেস নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। নূর বোলার, প্রথম বল থেকে ওয়াইড দিয়েছেন, 2টি রান দলের মোট রানের সাথে যুক্ত হয়েছে ইতিমধ্যেই। প্রথম ইনিংসে ব্যাট করছে, এবারে লেগ স্টাম্পের উপরে ফ্লিক করেছেন, লং লেগ অঞ্চলে একটি রান পাবেন এবং সিঙ্গেল রেয়ার, ডট বলস রেয়ার, সেই রেয়ার সিঙ্গেল একটি আমরা লক্ষ্য করলাম। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল তারা ব্যাটিং করছে। আরেকটি বল লেগ স্টাম্পের বাইরে ওয়াইড, উইকেট কিপার ভালো গ্যাদার করেছেন অবশ্যই বলতে হবে। মাহমুদুল উইকেট কিপার। বোলার এসেছে নূর, তার জার্সি নাম্বার 77, আমার জার্সি নাম্বারও কিন্তু 77। নূর তার তৃতীয় বল করার জন্য প্রস্তুত এবং ওয়াইড বল দিলেন, সেই সাথে আরো 2টি রান যোগ হলো বিইউটি এর রানের খাতায়। ডাবল লাকি 77। আমার পাশে রয়েছে জেসি এবং নূর মাঠে খেলছে। নূর অবশ্য নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। ফ্লিক হয়েছিল, ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ফিল্ডিং, রান পাবেন না, ফিল্ডার ছিলেন বলের লাইনে। প্রথম ওভারের খেলায় গিয়ে 7 ইতিমধ্যে স্কোর বোর্ডে সংগৃহীত হয়েছে প্রথম 3 বল থেকে, যার দুটি করে ওয়াইড, ফলে 4 রান এসছে। চতুর্থ বল অত্যন্ত সুন্দর একটি ইনসুইঙ্গার ছিল, বল চলে গেল সরাসরি উইকেট কিপারের হাতে এবং একটি ডট বল। তিনি কিন্তু পুষিয়ে নিয়েছেন, তিনি যে ওয়াইড দিয়েছেন 2টি, সেটাতে কিন্তু এই একটি ডট বল থেকে তিনি পুষিয়ে নিলেন। পুষিয়ে দেওয়ার যে বিষয়টি প্রচলিত ভাষায় আমরা বলি, সেটা কিছুই না, ব্যালেন্স করা, এক্সপেন্সিভ থাকলে কাম ব্যাক করা। এবং আরও একটি বল ইয়র্কার লেংথে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে খেলতে চেয়েছিলেন, ড্রাইভ লং অন এ স্ট্রেট টু দ্য ফিল্ডার, সুযোগ ছিল না। আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাপোর্টারদের, এবং আরও একটি বল হয়ে গেল, অত্যন্ত সুন্দর একটি ডেলিভারি ছিল, আপিল হয়েছিল এলবির জন্য, কিন্তু আম্পায়ার দিলেন না, বিকজ এটি বলে কিন্তু হাইট ছিল বেশ, কিন্তু সঙ্গে সঙ্গে লেগ বাই হয়ে গিয়েছে। 4 রান, আরও 4টি রান যোগ হলো বিইউটি এর রানের খাতায়।
বিইউটি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল তারা ব্যাট করছে 11 বিনা উইকেটে। প্রথম ওভারের শেষ বল নূর, আবার লেগ স্টাম্পের বাইরে ওয়াইড। এই ওভারে তিনটি ওয়াইড হলো, তিনটি ওয়াইড থেকে এক্সট্রা 6টি রান আসলো এবং একটি লেগ বাই 4, মানে 6 এবং 4 10টি রান কিন্তু এক্সট্রা এসছে শুধুমাত্র ব্যাট থেকে এসেছে 3টি রান। ওভারের শেষ বল আবারও লেগ স্টাম্পের বাইরে, আম্পায়ার 2 হাত প্রসারিত করে বলছেন এটিও ওয়াইড। আরও 2টি এক্সট্রা রান, টোটাল 12টি এক্সট্রা রান কিন্তু আসলো এবার থেকে এবং সেই সাথে দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 15। নূরের যেটা হচ্ছে বলের সিমটা কন্ট্রোল করতে পারছেন না, সুইং হচ্ছে ঠিকই কিন্তু সুইং আদায় করার জন্য বলের পিচ আপটা কোথায় হবে সেটা তিনি অ্যাডজাস্ট করতে পারছেন। এইবারে ভালোভাবে পেরেছেন, প্লাম ইন ফ্রন্ট অফ দ্য উইকেট এবং সাফল্য পেলেন শেষ বল থেকে। স্ট্রাগল করছিলেন লাইন খুঁজে পেতে, শেষ বলে কি দুর্দান্ত কামব্যাক, উইকেট নিয়ে তিনি আবারও পুষিয়ে দিলেন। অত্যন্ত সুন্দর একটি বোলিং ছিল এবং বল সোজাসুজি গিয়ে হিট করলো ব্যাটসম্যানের পায়ে এবং আম্পায়ার এই পর্যায়ে আঙ্গুল তুলতে বাধ্য হলেন অনেকটা, যে এবার আর কিছুই করার ছিল না, এটা 100% আউট। সেই সাথে দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 1 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে 15 বিইউটি। ইভেনলি ব্যালেন্স এই 1 ওভার শেষে ইউনিভার্সিটি অফ টেক্সটাইল যেমন 15টি রান তুলেছে, অন্যদিকে ফিল্ডিং সাইড নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারাও একটি উইকেট তুলে নিয়েছে। উভয় দল একটা সমান লড়াই এগিয়ে যাচ্ছে, তবে উইকেট খুব বেশি মাইন্ড করবে না ব্যাটিং সাইড। 7টি উইকেট তাদের হাতে থাকছে মাত্র 8টি ওভার মোকাবেলা করার জন্যে। একটু রয়েস হয়ে খেললে উইকেট কিন্তু অনেকগুলোই থেকে যায়। ফোর্স রিটায়ারমেন্টও আমরা দেখি 50 করে ব্যাটসম্যানদের যেতে হয় ডাগ আউটে। এবারে লং হ্যান্ডেলে দুর্দান্ত একটি ওভার বাউন্ডারি, অত্যন্ত সুন্দরভাবে খেলে দিয়েছেন মিড অনের উপর দিয়ে, বল চলে গেল একেবারেই গ্যালারিতে সরাসরি দর্শকদের কাছে এবং অত্যন্ত সুন্দর একটি ছক্কা, বিশাল একটি ছক্কা কিন্তু আমরা দেখতে পেলাম। সাথে সাথে দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 21। 1 উইকেটের বিনিময়ে আরেকটি বল হয়ে গেল কিন্তু এটা এক্সট্রা হলো, ওয়াইড হলো। ওয়াইড বলে 2 রান আমরা জানি, আরও 2টি রান যোগ হলো বিইউটি এর খাতায়। পারভেজ দলের অধিনায়ক বোলারের দায়িত্বে কাউন্ট্রি বক্স এন্ড থেকে অবধ উইকেট যাচ্ছেন তিনি ডানহাতি ব্যাটসম্যানের বিরুদ্ধে। আবারও লং হ্যান্ডেলে কাউন্ট্রি বক্সের ঠিক সামনে এসে পড়লো কিন্তু একটি অ্যাডভার্টাইজিং যে ব্যানার সেটাতে গিয়ে আঘাত করলো। একটি লম্বা বড় ছক্কার মার এবং এই বড় ছক্কার সুবাদে দলীয় রান খুব দ্রুত 29-এ পৌঁছে গেল 1 উইকেটে। ওভারে তৃতীয় বল করার জন্য বোলার প্রস্তুত এবং আরো একটি সোজা, এবার কিন্তু কমেন্ট্রি বক্সে হিট করতে না করতেই আমাদের জিটিভি যে ক্যামেরাম্যান সামনে বসেছিল তিনি কিন্তু এক হাতে অত্যন্ত সুন্দরভাবে ক্যাচটি ধরলেন এবং আমার মনে হয় তিনিও সঙ্গে সঙ্গে কিন্তু তিনি পেয়ে গেলেন বিকাশের 500 টাকা। ভাই, আমরা কিন্তু আপনার কাছে একটু ভাগ পাবো, কিন্তু আমাদের একেবারেই সামনে বসে পেলেন আপনি। যাই হোক, আপনাকে কংগ্রাচুলেশন। সুন্দর একটি শট ছিল এবং আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, বলতে গেলে আমাদের কমেন্ট্রি বক্সকে বাঁচিয়ে দিয়েছেন উজ্জ্বল ভাই ক্যামেরাম্যান জিটিভির, আপনাকে কংগ্রাচুলেশন। আমরা কিন্তু আপনার কাছে খাওয়া পাবো এই 500 টাকা থেকে। যাই হোক, আমার মনে হয় জেসি এই শেষের শব্দ দুটি শোনেননি। 35 ফর 1 বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল এবং দুটি ছোট্ট শিশুর নাচানাচি সত্যি মনোমুগ্ধকর। অনেক শিশু এসছে, সবাই কিন্তু নাচছে গ্যালারিতে এবং আমার ইউনিভার্সিটির খেলা যখন হবে আমিও কিন্তু গিয়ে নাচবো গ্যালারিতে, কমেন্ট্রি কিন্তু করবো না তখন। অবশ্যই ইউ ডিজার্ভ ইট এবং ইউ শুড ডু ইট এবং আপনার উপস্থিতি নিঃসন্দেহে আপনার ইউনিভার্সিটি দলের খেলোয়াড়দের ইন্সপায়ার্ড করবে। দেখুন কিভাবে আউট হয়েছিলেন, কাট বিহাইন্ড, ব্যাটসম্যান আউট হয়ে গেলেন, দ্বিতীয় সাফল্য। পরের বল লাইভে ফিরে এসছি আমরা, অন ড্রাইভ মিড অনে ফিল্ডার প্রস্তুত ছিলেন, কুড়িয়ে নিলেন, রান নেওয়ার সুযোগ নেই। শামসুল, আমরা বিকাশের যে কথাটা বলছিলাম যে বিকাশের লোকজন কিন্তু পুরো গ্যালারি ধরেই ছড়িয়ে আছেন, বহু পরিমাণের বিকাশের প্রতিনিধি বলতে হবে, তারা কিন্তু যে ক্যাচটি ধরছে ধরার সাথে সাথেই গিয়ে ক্যাচ ধরে বল ছাড়ার আগেই কিন্তু তিনি প্রাইজ পেয়ে যাচ্ছেন। বলতে বলতে
ওভারের খেলা শেষ, দ্বিতীয় ওভারের খেলা শেষ, দলীয় রান সংখ্যা 41, 2 উইকেটের বিনিময়ে বিইউটি। আপনি বিকাশের কথা বলছিলেন, ঠিক শেষ বল থেকে একটি ছক্কা এসছে, দর্শনীয় ছক্কা, ফলশ্রুটা এত চমৎকার ছিল, সোজা ব্যাটে লো ফুল টচকে এক্সট্রা কাভার দিয়ে ছক্কা বানানো, দর্শনীয়। এবং দর্শকদের উল্লাস আমরা দেখছি, এবং আমাদের কমেন্ট্রি বক্সের সামনে যেহেতু ঘন ঘন বল আসছে, বেশ কিছু জিটিভির ক্যামেরা ক্রু অন্যান্য সদস্যরা দাঁড়িয়ে যাচ্ছেন যে উজ্জ্বলের দেখা দেখি যদি আমরাও পেয়ে যাই, সুযোগটি হাতছাড়া করব কেন। এবং মনে হয় শামসুল কন্ট্রোল ভাই রুম থেকেও যদি কেউ বেরিয়ে এসে এই একই কাজে মেতে ওঠে, তাহলে নিয়ন্ত্রণ কারা করবে জানি না। তবে 500 টাকা বলে কথা, ক্যাচ ইট অ্যান্ড উইন দ্য ক্যাশ। বিকাশের সৌজন্যে 500 টাকা প্রত্যেকটি বল ক্যাচ শামসুল ভাই, যাই হোক আমাদের কিন্তু যাওয়া চলবে না। একটু আগে আপনি ফটো সেশন করতে গিয়েছেন, আমি না চিন্তা করছি একটু পরে আপনি ক্যাচ ধরতে গিয়ে বসে যান, তাহলে কিন্তু কমেন্ট্রি করবে কে? আমি অবশ্য যাব না, আমি যেহেতু সেজে গুজে এসে বসছি, আমার পক্ষে আজকে ক্যাচ ধরা সম্ভব হবে না। বলতে না বলতে আরেকটি বাউন্ডারি আমরা দেখতে পেলাম। আসলে শামসুল ভাই, এত বাউন্ডারি হয় এখানে, 4 ছক্কা হই হই বল গড়ে গেল কই। আমরা অন্য বিষয়ে যে একটু কথা বলবো তারও কোনো সুযোগ নেই। এক্স্যাক্টলি, একটি 4 হলো এই কথা নাইবা বললাম। আমি এখন যেটা বলতে চাইছি যে আমার মনে হয় না যে খেলা দেখা কমেন্ট্রি বাদ দিয়ে ওই গ্যালারিতে গিয়ে বসে স্পেশালি স্ট্রেট জোনে যদি আমি থাকি, আমরা লং অন দেখতে বা পাচ্ছি সুন্দর টুকটুকে একটা লাল পরি। ওয়াও, এবারে উইকেট, দারুণ ক্যাচ, এক্সট্রা কাভারে লো ডাউন ক্যাচ, স্ট্রেট টু দ্য ফিল্ডার গিয়েছিল। আমরা রিপ্লেতে অবশ্যই দেখব, দর্শনীয় ক্যাচ ছিল নিঃসন্দেহে। যখন লাল পরীর কথা বললেন জেসি, তখনই কিন্তু উইকেটের পতনটি ঘটলো। দি এনসাইন্ট মেরিনার যারা পড়েছেন কলরিডসের, সেখানে কিন্তু আমরা অ্যালবার্টাস পাখিকে লক্ষ্য করেছিলাম যে যখন নাবিকেরা তারা সমুদ্রের মধ্যে পানি পাচ্ছিল না, তাদের জন্য অ্যালবার্টাস পাখিটি কিন্তু শুভ বার্তা নিয়ে এসেছিল। ঠিক একইভাবে পরী কিন্তু উইকেট নিয়ে আসলো দলের জন্য। তাহলে বলতেই হয় যে লাল পরিটা আমার মনে হয় নোয়াখালীর সাপোর্টার, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির সাপোর্টার। বলতে না বলতেই, তার কথা বলতে না বলতেই কিন্তু তারা উইকেটের পতন ঘটিয়ে দিয়েছে বিইউটিএল। চমৎকার একটি গল্পের অবতারণা বোরহান আপনি করেছেন। অ্যানসিয়েন্ট মেরিনার ইন্টারমিডিয়েট লেভেলে আমরা ইংরেজি সাহিত্য পড়েছি, আমরা আমাদের সময় মানে পেয়েছি। শামসুল, আমরা এত 4 ছক্কা দেখতে পারি এই শর্ট ফরম্যাটের খেলায়। দর্শক শুধু 4 হচ্ছে 6 হচ্ছে আউট হচ্ছে, 4 হচ্ছে 6 হচ্ছে, এটা শুনতে শুনতে বোর হয়ে যাবে। সো দর্শক মণ্ডলী, আপনাদের আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আমাদের গল্পের এই শুরু, এবং আমরা নিজেরাও আনন্দ পাচ্ছি এবং আশা করছি আপনারাও অনেক আনন্দ পাচ্ছেন আমাদের কমেন্ট্রি শুনে এবং খেলা দেখে। ফ্লিক অ্যান্ড বাউন্ডারি থ্রু মিড উইকেট। আমি একটা গল্প বলতে নিয়ে শেষ করতে পারিনি, গল্প নয়, আমার প্ল্যানটা আমি বলছি। আমি অবশ্যই নেক্সট ম্যাচেই ওই লং অন লং অফ এই জোনে গিয়ে বসবো। ওই জোনে খুব ফ্রিকোয়েন্টলি ছক্কার বলগুলো আসে। আমি অন্তত একটি ক্যাচ ধরে 500 ক্যাশ উইন করতে চাই বিকাশের কাছ থেকে। যাই হোক শামসুল ভাই, আপনি পেলে কিন্তু আমরাও একটা ট্রিট পাবো আপনার কাছে, আমরাও আপনাকে হেল্প করবো, সমস্যা নেই। আপনার কোনো ভালো সমস্যা commentary নেই, টা আমি আমরা করে দিব। 50% দিয়ে দেবো কমেন্ট্রি বক্সের Thank you সবার very much। সৌজন্যে। আমরাও তাহলে দোয়া করতে থাকবো শামসুল ভাই যেন ক্যাচ পায়। যাই হোক, বলতে না বলতেই 3.2 ওভারে খেলা হয়ে গিয়েছে। বিইউটি এর রান সংখ্যা এসে দাঁড়িয়েছে 55, 3 উইকেটের বিনিময়ে। ওভারের তৃতীয় বল সুন্দরভাবে কাট করে দিয়েছেন, লেট কাট করে দিয়েছেন এবং বল চলে গেল সরাসরি সীমানার বাইরে। আরো 4টি রান যোগ হলো বিইউটি এর রানের খাতায়, সেই সাথে দলীয় রান জেসি, সংখ্যা এসে দাঁড়ালো 59। আমি ক্যাচ ধরতে চাই, তবে ক্যাচ ধরার হাতটিও কিন্তু আমার নিপুণ। ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকেই বলছি, জানি না অনেকদিন ক্রিকেটের সাথে ডিরেক্ট অ্যাটাচমেন্ট নেই। এবারে সুইপ 4, তো ক্রিকেটের সাথে অনেকদিন অ্যাটাচমেন্ট নেই, এখন সেই বডি রিফ্লেকশন থাকবে কিনা। তবে এটি সফট বল, শর্ত যেহেতু চেয়ারে বসে ক্যাচ ধরতে হবে, আমার স্ট্রেট যদি আসে সেটি ধরবার জন্য আমি বেশ কনফিডেন্ট। অবশ্যই আমরাও আশা করি আপনি ধরতে পারবেন। 3.4 ওভার শেষ হয়েছে, পঞ্চম বল করার জন্য বোলার আসছেন। সুন্দর, আবারও চলে গেল বল থার্ড ম্যান অঞ্চল দিয়ে একেবারে সীমানার বাইরে। আরো 4টি রান। বোলারের পেসকে কাজে লাগিয়ে খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ডেলিকেটলি খেলছেন ব্যাটসম্যানেরা। বিগ শটে না গিয়েও 4 যদি বলে বলে আসে, টোটালটা কিন্তু সমৃদ্ধ হচ্ছে। 3টি উইকেট পড়ে গেছে, তাতে কি হাফ অফ দ্য ইনিংস। চতুর্থ ওভারের শেষ বলটি আসছে, তার আগেই 67 স্কোর বোর্ডে। ইনিংসটাকে তারা গড়ে তুলবার চেষ্টা করছে। আবারও ফ্লিক, এবারে প্রোটেকশন আছে মিড উইকেটে, রান পাবেন না। হালকা একটা থ্রো উইকেট কিপারের কাছে পৌঁছে দিল। 4 ওভার শেষে 67, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল। মজা চলছে কমেন্ট্রি বক্সে, 4 ছক্কার হই হই রই রই। বল দৌড়ায় যাচ্ছে গ্যালারিতে,
সবই চলবে। আর এই সবই আপনারা দেখছেন জিটিভির পর্দায়। আপনাদেরকে আমরা কিন্তু- নতুন করে কথা শোনাতে আসছেন জাহিদুল ইসলাম বোরহান, সঙ্গে জেসি। বোরহান ভাই, দর্শক কিন্তু ধীরে ধীরে বাড়ছে, দর্শক সমাগম যত বেলা গড়াচ্ছে তত দর্শক বাড়ছে। নববর্ষের সব রং নিয়ে তারা কিন্তু আসছে এবং আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দরী সুন্দরী রমণী, তারা সেজে গুজে নানা রঙের শাড়ি পরে ফুল লাগিয়ে এসছে। আমরা খুব মজা পাচ্ছি আসলে এসব দেখে। হাসান ব্যাটসম্যান স্ট্রাইকিং এন্ডে রয়েছেন এবং এই বল থেকে রান যোগ হলো আরো 75, 3 উইকেটে দলীয় রান। পঞ্চম ওভারের খেলা চলছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির বিরুদ্ধে তারা খেলছে। আর একটি ছক্কার মার, ফ্ল্যাট 6। সবসময় আম্পায়ার দ্বয় তারা ছক্কার যে সংকেত, সেই সংকেত দিতেই কিন্তু বিজি থাকছেন। অনেকটা ফার অ্যাওয়ে ফ্রম দ্য বডি, রাইজিং ডেলিভারি ছিল, ওয়াইড অফ দ্য ক্রিজ। শেষ মুহূর্তে আম্পায়ার ওয়াইডের সংকেত দিলেন আরও একটি। 81 দলীয় 83 রান এই মুহূর্তে স্কোর বোর্ডে, 3 উইকেটে। বাংলাদেশ চমৎকার পুল শট, দেখার মতো পুল শট, যেটা আমরা বলি যে একেবারে টাইমিং ছিল সুন্দর, একেবারে ব্যাটের মাঝ পার্টে লেগেছে এবং বল চলে গেল সরাসরি গ্যালারিতে দর্শকদের হাতে। একেবারে মিডল পার্ট অফ দ্য ব্যাট, সুইট পার্ট অফ দ্য ব্যাট। চমৎকার শট। আর একটি বল গ্যাপ খুঁজে চমৎকারভাবে কভার অঞ্চলে পুশ করলেন। ডিপার থেকে যতক্ষণে ফিল্ডিং হলো আরও একটি 1 রান, এবং এই 1 রানের সাহায্যে 90, 3 উইকেটে দলীয় রান। অফ দ্য টস ফ্লিক, স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বল চলে গেল আবারও সীমানার বাইরে। বাংলাদেশ ইউনিভার্সিটির রান 94 ফর 3। 3 জন ব্যাটসম্যান টপ অর্ডারের। নতুন বছরকে উদযাপন করছে সারা বাংলাদেশ। এবারে হ্যাঁ, এজ হলো যেটি ভেবেছিলাম তাই কিন্তু হলো। রাইজিং ডেলিভারি ছিল এবং ব্যাটসম্যান কিভাবে খেলতে চেয়েছিলেন ঠিক আমি বুঝতে পারলাম না, তবে ব্যাটের পরশ ভুলিয়ে বল চলে যায় উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে। আরও একটি উইকেটের পতন ঘটল। উল্লসিত এই মুহূর্তে দর্শক যারা রয়েছেন নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির NSTU, তারা আরও একটি উইকেট লাভ করলো। রিপ্লে, অফ স্টাম্পের বাইরে পড়া বলটি খানিকটা রাইজ করে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে লেট কাট করার চেষ্টা করেছিলেন, এজ হলো। এবারে ইয়র্কার লেন্থের বল, বোলার এই প্রান্তে সজীব, তিনি বোলিং করছেন। 94 ফর 4 এই মুহূর্তে দলীয় রান বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস এর BUT এর। একেবারেই চমৎকার হাফ ভলি করে নিয়ে একেবারে কমফোর্ট জোনে তিনি বলটিকে পেয়েছিলেন, হাওয়ায় ভাসিয়ে খেললেন। আবারও বলতে হয়, হাওয়া থেকে পাওয়া একটি ছক্কার মার, 100 রান পূর্ণ হলো। অত্যন্ত সুন্দরভাবে কিন্তু তারা 100 রান পূর্ণ করলো। 100 রান হওয়ার জন্য 6 রান বাকি ছিল এবং 6 দিয়েও কিন্তু তারা সেটা পূরণ করলেন। এবং বোলারের ক্ষেত্রে সজীব তার পরে বলটি করলেন এবং আরও একটি সুন্দর 6 আমরা দেখতে পেলাম পয়েন্ট অঞ্চল দিয়ে, যেই কাট শট থেকে, যেই শটসগুলো কিন্তু আমরা সচরাচর দেখি না, যে স্কোয়ার কাট খেলে 6, তাও আবার পয়েন্ট অঞ্চলের উপর দিয়ে। হাসানের ব্যাট থেকে আরো একটি ছক্কার মার। বৈশাখী ঝড়। ইতিমধ্যে ব্যাটসম্যানেরা সেই আগমনী বার্তা তারা কিন্তু দিয়ে যাচ্ছেন। ছোট পরি, বড় পরি, লাল পরি, সাদা পরি সবই কিন্তু রয়েছে। সব মিলিয়ে ছেলেরা আবার পরি হয় কিভাবে জানতাম না তো, আজকে প্রথম জানলাম ছেলেরা পরি হয়। কিন্তু ছেলেরা বলিনি জেসি, আমরা কিন্তু দেখতে পেলাম গ্যালারিতে ছেলেকে, তারপর আমি ভাবছি বোরহান ভাই ছেলেদেরকে পরি বলা শুরু করেছে কবে থেকে। যাই হোক, ছোট বাচ্চাদের আমরা সবাই পছন্দ করি, এর জন্যই আমরা হয়তো আদর করে অনেক কিছুই বলে থাকি। বোরহান ভাই প্লিজ ডোন্ট মাইন্ড। বলতে বলতে আরেকটি হোয়াইট বল করলেন বোলার, আরও 2টি রান যোগ হলো BUT এর রানের খাতায়। দলীয় রান সংখ্যা এসে দাঁড়ালো 109, 4 উইকেটের বিনিময়ে। সজীব লেগ স্টাম্পের বাইরে আরো একটি ওয়াইড এবং
হাই হ্যান্ডসাম 111 হাই নেলসন। এই মুহূর্তে নেলসন ফিগার। ডেভিড শেফার্ড যদি থাকতেন, ইংল্যান্ডের আম্পায়ার ছোট্ট একটি লাফ তিনি দিতেন, এবং আবারও সেই গল্পটি বলতে হয় ইংল্যান্ডের কোনো একজন মানুষের, খুব তার পরিচিত একজনের, একটি চোখ, একটি হাত এবং একটি পা ছিল না। এবং 112 4 উইকেটে দলীয় রান। অন ড্রাইভ, লং অন অঞ্চল দিয়ে সীমানার দিকে ফিল্ডার বলের লাইনে তড়িৎ গতিতে ফিল্ডিং করলেন এবং এই বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। 112 দলীয় রান 4 উইকেটে। এবং সেই থেকে ডেভিড শেফার্ড তাকে অনেকটা স্মরণ করার জন্য, তার দুঃখের একটি পার্ট হিসেবে তিনি, এবং তার সাথে শেয়ার করার জন্য, তার কষ্টকে নিজের কষ্ট মনে করে তিনি এই জাতীয় চিত্রটি মাঠে উপস্থাপন করতেন। বলতে বলতে আরও একটি কষ্টের ব্যাপার অবশ্যই বলতে হবে ওই বাংলাদেশ ইউনিভার্সিটির জন্য। যখন ডেভিড শেফার্ডের কষ্টের কথা আমি বলছিলাম, ঠিক সেই মুহূর্তে ঘটে গেল বাংলাদেশ ইউনিভার্সিটি অর্থাৎ বিইউটি এর জন্য আরও একটি উইকেটের পতন। 112 5 উইকেটে। সব জায়গায় কমেন্ট্রি চলছে, আমাদের কন্ট্রোল রুমে তারাও হাই হ্যান্ডসাম হাউ নাইস ডেভিড শেফার্ডের গল্প তারাও জানেন, এবং ওই কন্ট্রোল রুমে বসে আমাদের কন্ট্রোলার যারা রয়েছেন তারা কিন্তু কমেন্ট্রি অনেক বেশি তারাও করছেন, সেটি কিন্তু আমাদের কানে আসছে ইথারের সাহায্যে। চমৎকার স্লোয়ার লেন্থের বল এবং স্লোয়ার সাথে ইয়র্কার পুশ করে দিয়ে একটি রান। 113 113 ফর দ্য লস অফ 5। এই মুহূর্তে দলীয় রান বিইউটি এর। দুই অপরাজিত ব্যাটসম্যান এক প্রান্তে রয়েছেন। অ্যাকশন রিপ্লে, যে আউটের দৃশ্যটি আমরা লক্ষ্য করেছিলাম এবং তুলে মেরেছেন হাওয়ায় ভাসিয়ে। আম্পায়ারের সংকেত আরও একটি ছক্কার মাঠ। হাসান এক প্রান্তে রয়েছেন, অপর প্রান্তে যে ব্যাটসম্যান তিনি হচ্ছেন শহীদুল ইসলাম চৌধুরী, এবং নাশিদ ব্যাটসম্যান হিসেবে রয়েছেন। 4 ছক্কা হই হই বাদ্যের তালে তালে নেচে উঠেছে সারা বাংলাদেশ, নেচে উঠেছিল সারা বাংলাদেশ। এবং এখন বৈশাখের যে বর্ষবরণ যেটি বাংলাদেশে চলছে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সবাই মিলে রঙিন, সবাই মিলে একটি বর্ণিল পরিবেশ সাজিয়েছে সারা বাংলাদেশকে। বোরহান, কত রান হবে বিইউটি এর? আমি নাকি সবসময় 140 বা 145 বলি, এখন আমি বলবো যেহেতু সপ্তম ওভারের খেলা চলছে, আমি সেটাই বলবো 145। আমার মনে হয় আপনি স্ট্যাটিস্টিক দেখে বহুত চালাক, আপনি আগে থেকেই ঠিক করে রাখেন যে এর মধ্যেই তো রান হবে, বেশিরভাগ রান তাই হয়। যাই হোক, এরকমই কিছু একটা হওয়ার কথা। অত্যন্ত সুন্দর একটি ক্যাচ ধরলেন কিন্তু ফিল্ডার, এত সুন্দর একটি ফিল্ডিং করলেন এবং সুইমিং ইন দা উডেন ট্যাঙ্ক। আবারও খুব সুন্দরভাবে বললেন আপনি সাজিয়ে কথাটা, যে এত সুন্দরভাবে ক্যাচটি ধরেছেন, আমরাও আসলে খুব এনজয় করেছি। সেই সাথে ষষ্ঠ উইকেটের পতন ঘটলো বিইউটি এর। হাতে আছে আর মাত্র একটি উইকেট, বল কিন্তু আরো অনেক বাকি আছে। শর্টের ভার্সনে 8 বল মানে 1 ওভার, মানে অনেক কিন্তু। সেই সাথে 7 ওভার খেলা শেষে 119 রান 6 উইকেটের বিনিময়ে বিইউটি। চলছে শেষ ওভারের খেলা এবং শেষ উইকেটের খেলা। প্রথম বল কিন্তু হোয়াইট বল হলো এবং সাথে সাথে আরো 2টি রান যোগ হলো বিইউটি এর রানের খাতায়। 119 দলীয় রান। অষ্টম ওভারের খেলা শুরু হয়েছে। দুই অপরাজিত ব্যাটসম্যান শহীদুল ইসলাম চৌধুরী ফুল টস কাট করেছিলেন, তবে ফিল্ডার বলের লাইনে রান পাবেন না। 121 রান এই মুহূর্তে 6 উইকেটে দলীয় স্কোর বোর্ডে বাংলাদেশ ইউনিভার্সিটির জন্য। বিগ ওয়াইড, একেবারে ম্যাটের বাইরে, আউট অফ ম্যাট বলাই যায়। কিপার কিন্তু অনেক চেষ্টা করেছিল এই বলটি আটকানোর জন্য, কিন্তু কিছুই করার ছিল না, আসলে এত বাইরে বল। আর নূরের এই এরাটিক বোলিং দেখে আমার মনে হচ্ছে উনি কি নিজের দলের পক্ষে খেলছেন নাকি বিইউটির পক্ষে, যেভাবে ওয়াইড দিচ্ছেন। শামসুল ভাই, আমার মনে এভাবে বলা উচিত না। এবং বলতে বলতে কিন্তু আরেকটি হোয়াইট বল আমরা দেখলাম, পরপর 3টি হোয়াইট বল, মাঝখান দিয়ে একটি বল হয়েছে, প্রথম বলটি হোয়াইট ছিল। 3 বলে 6 রান এক্সট্রা এসছে। লাস্ট ওভারের খেলা যখন এত ভালো পর্যায়ে থেকে লাস্ট ওভারটা অবশ্যই ভালো খেলতে হবে এবং
আমার মনে হয় ক্যাপ্টেনের উচিত ছিল একটু বুঝে শুনে লাস্ট ওভারটা বোলিং দেওয়ার। যে বোলার পরপর আরেকটি ওয়াইড, যে বোলার এক ওভারে 4টি ওয়াইড দেয় এবং আমরা জানি এখানে ওয়াইডে 1 রান না 2 করে রান, সেক্ষেত্রে 4টি ওয়াইডে 8টি এক্সট্রা রান আসলো এবং একটি ওয়াইডে কিন্তু একটু 4 এসছে, 8 এবং 4 12টি রান এক্সট্রা এসছে এক বল থেকে। এবং বলতে বলতে আরেকটি 6 বল চলে আসছে সরাসরি গ্যালারিতে। নূর তিনি কিন্তু দলের সাথে সুর মিলাতে পারলেন না এবং দল যা চাচ্ছে অর্থাৎ উইকেট চাচ্ছে দল, সেই জায়গায় কিন্তু তিনি উপর্যুপরি 3টি ওয়াইড দিলেন। নূর আরো একটি বল নিয়ে ফুল টস, বল যাচ্ছে সীমানার দিকে, কাভার অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, ড্যাগ আউট। অর্থাৎ যারা বসে রয়েছেন তাদেরকে বললেন এই নাও বৈশাখী উপহার, একটি 4। চমৎকার চমৎকার বলেছেন। এই ওভারে 3 বল থেকে কিন্তু এসেছে 22টি রান। ওভারে চতুর্থ বল, আবারও হোয়াইট বল। বোলার কি করছে বোরহান আমি আসলেই বুঝতে পারছি না। আমার থেকে বেশি এক্সাইটেড কিন্তু হয়ে গিয়েছে সেই দলের কিপার এবং ফিল্ডাররা, তারা কিন্তু সবাই এসে বোলারের সাথে কথা বলছেন। হান্নান সরকার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার, এবং লাল পাঞ্জাবি পরা আমার মনে হয় খালেদ মাসুদ পাইলটকে আমরা দেখতে পাচ্ছি। তারাও কিন্তু এই পয়লা বৈশাখেও কিন্তু তারা এসছে খেলা দেখতে এবং তারা যেহেতু এই খেলার আয়োজক। এবং বলতে না বলতেই আরেকটি 4 আমরা দেখতে পেলাম পয়েন্ট অঞ্চল দিয়ে, শহীদুল ব্যাকওয়ার্ড ইসলামের পয়েন্ট ব্যাট অঞ্চল থেকে। দিয়ে। এই ওভারে কিন্তু অনেক রান আসলো বোরহান। 149 রান। এই অর্থাৎ ওভারের আগে রান ছিল 121 থেকে 149, 28টি রান হয়ে গিয়েছে। নূর ওভার 2 উইকেট, রাউন্ড 2 উইকেট চলে আসলেন তিনি। আমার মনে হয় তার রাউন্ড দ্য উইকেট আরো আগে আসা দরকার ছিল, কারণ তিনি যেহেতু অফসাইডে অনেক বাইরে বাইরে বল করছেন না, আগেই যদি রাউন্ড দ্য উইকেট আসতেন তাহলে কিন্তু কিছু ওয়াইড আমার মনে হয় কন্ট্রোলে আসতো। ইনিংসের শেষ বল নূর, বুঝলো কিন্তু একটু পরেই বুঝলো। ইয়া গুড, চমৎকার একটি বল ইয়র্কার লেন্থের এবং হ্যাঁ ইনসাইড এজ হয়ে বল চলে যায়। এই বল শেষ বল থেকে কিন্তু কোনো রান, 4টি রান যোগ হলো শেষ বল থেকে এবং দলীয় রান 151। 8 ওভার শেষে বিবিটি এর রান সংখ্যা এসে দাঁড়ালো 151, 6 উইকেটের বিনিময়ে। দর্শক মণ্ডলী, আর একটু পরেই কিন্তু নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি ব্যাটিংয়ে নামবে এবং দেখা যাক তারা কি করে, তারা চেস করতে পারে কিনা। 151 রান তাদের সামনে টার্গেট ছুড়ে দিয়েছে বিবিটি 152 রানের। খুব সহজ কিন্তু হবে না। এবং বোরহান, আপনার যে টার্গেট ছিল 140, সেটা কিন্তু ক্রস করে 151-তে চলে গিয়েছে বিবিটি। আপনি মনে করেছেন আমি ভুলে গিয়েছি, আমি কিন্তু ভুলি নাই। নামটি কিন্তু নোয়াখালী, তারা কখনোই খালি হাতে যায় না, অবশ্যই মনে রাখতে হবে। এবং এই জায়গাটিতে বুঝতেই হবে যে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেহেতু আমরা হাইলাইটস দেখতে পাচ্ছি এবং অবশ্যই চমৎকার একটি শট, সীমানার বাইরে বল, আবারও পুল শট, আবারও অফ দ্য টো স্প্লিট, 4 রান তুলে মেরেছেন ওয়াইড মিডন অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে কাট করলেন। অত্যন্ত সুন্দর একটি কার্ড কিন্তু আমরা দেখতে পেলাম। লেফটেড অফ ড্রাইভ এবং পরিশেষে 151। অর্থাৎ নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, তাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 152 রান। সেই লক্ষ্যে তারা ব্যাটিং করতে আসবে। আউটগুলো আমরা যেটি লক্ষ্য করলাম, প্রথম বল একেবারে ইয়র্কার লেন্থের এবং এলবিডব্লিউর শিকার হলেন ব্যাটসম্যান। এজ হলো উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে, চমৎকার একটি ক্যাচ, ড্রাইভিং এফোর্টে সফট ডিসমিসাল হাফ হার্টেড শট। আবারও এজ হলো উইকেট রক্ষক চমৎকারভাবে ক্যাচ নিলেন। সব মিলিয়ে আরেকটি বল তুলে মেরেছেন টপ এজ এবং ব্যাটসম্যান আউট। খুব দ্রুত আমাদের টেকনিক্যাল সাপোর্টার যারা রয়েছেন, তারা এই যে ব্যাটিং এবং বোলিংয়ের অর্থাৎ রান পাশাপাশি উইকেটের টেকনিক্যাল সাপোর্ট টিম, তারা কিন্তু এটি দেখাচ্ছেন। খুবই সুন্দর খেলা কিন্তু শুরু হতে যাচ্ছে এবং 152 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং শুরু করবে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। ঠিক এই মুহূর্তে মাইক্রোফোন ফিরে যাবে শামসুল ইসলাম আপনার কাছে। জাহিদুল ইসলাম বোরহান, আপনাকে ধন্যবাদ।
তবে আপনি কিন্তু বিশ্রাম নিতে পারবেন না, ইউ হ্যাভ টু ফিনিশ ইউর লাঞ্চ জাস্ট নাও। লাঞ্চ এসে গেছে আমাদের পাশেই। যাই হোক, 4 ছক্কা হচ্ছে, খানা পিনা চলছে এবং বোরহানটি যেমনটি বলেছিল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের টার্গেট 152। প্রথম বল, সেটি ডট বল অফ স্টাম্পের বাইরে, দুর্দান্ত একটি ডেলিভারি ছিল। প্রথম ওভারের খেলা শুরু হয়েছে, মাত্র 2টি বল, 4 বিনা উইকেটে নোয়াখালী। আবার অফ স্টাম্পের বাইরে, কাট বিহাইন্ডের আবেদন, কিন্তু আম্পায়ার সাড়া দিলেন না। বোলার দারুণ উজ্জীবিত, কমেন্ট্রি বক্স এন্ড থেকে বল করছেন তিনি। টার্গেট কিন্তু অনেক, 152 রান, এত সোজা নয় টার্গেটে পৌঁছানো। 3 বল শেষে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির রান সংখ্যা 4, কোনো উইকেট না হারিয়ে। অত্যন্ত সুন্দর একটি ডেলিভারি আমরা দেখলাম বোলারের কাছ থেকে, তার বল থেকে তিনি নিজেই কিন্তু ফিল্ডিং করলেন, বলটি আটকালেন এবং কোনো রান নয়, একটি ডট বল। 4 বল 4 রান, কোনো উইকেট যায়নি এখনো এনএসটিইউ। কিন্তু 4 বলে 4 রান করলে যথেষ্ট হবে না, ওভার প্রতি আস্কিং রেট কিন্তু অনেক বেশি, 152 রানের টার্গেট। এবারে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বোলার ব্যাক ড্রাইভ করার চেষ্টা, কিন্তু বোলার ফলোথ্রুতে নিজে ফিল্ডিং করলেন, কোনো রান হলো না, ডট বল। এবং এই মুহূর্তে কমেন্ট্রি বক্সে মিস্টার খালেদ মাসুদ পাইলট, ফর্মার ক্যাপ্টেন বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম, আমাদের জিটিভির কমেন্ট্রি বক্সের টিমের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা আপনাকে। লং হ্যান্ডেলে খেলেছেন, কমেন্ট্রি বক্সের ঠিক সামনে এসে পড়লো একজন দর্শক, ক্যাচটি লুফে নিয়েছেন। বিকাশের 500 ক্যাশ প্রাইজ তিনি পেয়ে যাবেন অবশ্যই, এবং প্রতিনিধিরা দ্রুতই চলে গেল। স্কোর বোর্ড বলছে 10 বিনা উইকেটে। প্রথম ছক্কা ইনিংসের আমরা প্রথম ছক্কাটি দেখতে পারলাম 1 ওভারে শেষ বলে তুহিনের ব্যাট থেকে। দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে, বোলার প্রস্তুত, ফিল্ডাররা তাদের জায়গা আরেকবারের মতো ঠিক করে নিচ্ছেন, কারণ আমরা জানি এটা শর্টার ভার্সনের খেলা, মাঠ ছোট এবং ফিল্ডাররাও কম। সাদ্দাম অন স্ট্রাইক, কমেন্ট্রি বক্স এন্ডে স্ট্রাইক নিয়েছেন সাদ্দাম হোসেন। আসছেন বোলার রাউন্ড দ্য উইকেট, ওভার পিচ, ফুলার লেংথের বল, মিড উইকেট, তাও কর্নার দিয়ে পাঠিয়ে দিলেন, অল অ্যালং দ্য গ্রাউন্ড, 4 রানের জন্য। দ্বিতীয় ওভারে প্রথম বল থেকে একটি বাউন্ডারি পেল, ওয়েলকাম বাউন্ডারি নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। ওভারে দ্বিতীয় বল, বোলার প্রস্তুত এবং ব্যাটসম্যানও সজোরে হাঁকিয়েছিলেন এবং বল এজ হয়ে চলে গেল সরাসরি কিপারের হাতে। প্রথম উইকেটের পতন ঘটলো এনএসটিইউ এর, এবং বিইউটি এর প্রথম সাফল্য বোলিংয়ে। সত্যি প্রথম সাফল্য, সাদ্দামের মতো বিধ্বংসী ব্যাটসম্যানকে ফিরিয়ে দিতে পারলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাদের সামনে টার্গেট 152, একটা বড় টার্গেট। আমরা বারবার করে বলছি 8 ওভারে এই টার্গেটে পৌঁছানো কতটা কঠিন আমরা অনুভব করতে পারি, তবে অসম্ভব অবশ্যই নয়। এর আগে আমরা দেখেছি 145 কি চমৎকার চেস করেছিল সাউথ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ইউনিভার্সিটির বিরুদ্ধে। ব্যাট বলের লড়াই কিন্তু জমবে। আরো একটি উইকেটের পতন আমরা দেখতে পেলাম, পরপর 2 বলে 2টি উইকেটের পতন ঘটলো এনএসটিইউ এর, এবং বিইউটি এর বোলাররা এবং ফিল্ডাররা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন তাদের লক্ষ্যের দিকে। তাদের লক্ষ্য কিন্তু খুব সহজ নয়, 152 রানের একটি টার্গেট ছুড়ে দিয়েছেন এনএসটিইউ এর সামনে, এবং তারা কিন্তু এই লক্ষ্যে যেতে প্রথম দিকেই হোঁচট খেলেন। 14 রানের মাথায় তাদের 2টি উইকেট পড়ে গেল। এবিডব্লিউ বোলার অন এ হ্যাট্রিক, মহিব টিটু বোলার, ডানহাতি মিডিয়াম পেসার, তারপরে রাউন্ড দ্য উইকেট আসছেন তিনি, আউটসুইং জেনারেট করছেন, স্টাম্পের বাইরে ওয়াইড দিলেন, এবারে অতিরিক্ত 2টি রান, 16-2 উইকেটে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘ। বলতে বলতে আরো একটি বল হয়ে গেল। দলীয় রান সংখ্যা এনএসটিইউ এর 17, 2 উইকেটের বিনিময়ে 1.4 ওভার। ওভারে পঞ্চম বল করার জন্য বোলার আসেন চমৎকার একটি, যাই হোক উনি বোলিং করতে পারলেন না, বল তার শরীরে আঘাত করে চলে গেল পিছনের দিকে। Dead ball? ডেড বল কল করলেন। লাইন আপ মিস করেছিলেন, বলটা হাত ফসকে বেরিয়ে গেছে ডেলিভারি দেওয়ার আগেই, এই ক্ষেত্রে ডেড বলের নির্দেশ। এবারে ব্যাটে বলে হয়েছে কিন্তু দূরত্ব পেলেন না। ও তারপর 4 বল পড়ে বাঁক খেলো, বাঁক খাবে স্কোয়ার অফ দ্য উইকেট, বল বাঁক খায় কিন্তু তবে 4টি রান, ওয়েলকাম বাউন্ডারি। ফিল্ডার কিন্তু এ পর্যায়ে অনেক চেষ্টা করেছিল বলটিকে রিচ করার জন্য, শেষ পর্যন্ত পারেননি যদিও। তারপরও আমি বলবো বিউইটি এর বোলার এবং ফিল্ডাররা অনেক সুন্দর বোলিং এবং ফিল্ডিং করছে। 1 ওভার 5 বলে তারা মাত্র 21 রানে 2টি উইকেট তুলে নিয়েছেন। ব্যাটসম্যান তুহিন স্ট্রাইক করবেন এখন। ওভারে শেষ বল করার জন্য বোলার আসছেন। অত্যন্ত সুন্দর একটি ডেলিভারি ছিল, বল এসে সরাসরি হিট করলো ব্যাটসম্যানের পায়ে এবং কোনো রান আসেনি, একটি ডট বল এই বল থেকে। সেই সাথে 2 ওভার শেষে দলীয় রান সংখ্যা 21, 2 উইকেটের বিনিময়ে টার্গেট যখন 152। ওভার প্রতি 19 রান করে দরকার শুরু থেকে। 2 ওভার শেষে তারা সংগ্রহ করেছে 21, অনেকটাই পিছিয়ে পড়েছে। আস্কিং রেট এখন প্রায় 23-24 ছাড়িয়ে গেছে, আর মাত্র 6টি ওভার, 36টি লিগ্যাল ডেলিভারি। ভিআইপি স্ট্যান্ডের একটি অংশ আপনারা দেখতে পাচ্ছেন। হান্নান সরকার, জাতীয় দলের সাবেক ক্রিকেটার, অন্যান্য কর্মকর্তা, শ্রী ক্রিক্স, ক্লেমন, তাদের আয়োজকদের বেশ কজন কর্মকর্তাকে আমরা একসাথে দেখলাম পাশাপাশি। এবারে প্লাম ইন ফ্রন্ট অফ দ্য উইকেট হবে, আম্পায়ার শেয়ার, সেটাই আমরা সুন্দর একটি নাচ দেখতে পারলাম বোলারের কাছ থেকে এবং একটি এলবিডব্লিউ। 3য় উইকেটের পতন ঘটলো এনএসটিইউ এর। বিউইটি এর বোলারদের প্রশংসা কিন্তু আমি প্রথম থেকেই করে আসছি দর্শক মণ্ডলী, আবারও না করলেই নয়। তারা কিন্তু মাত্র 21 রানের মাথায় 3টি উইকেট ফেলে দিয়েছে এনএসটিইউ এর। মাত্র ওভার যেখানে হয়েছে 2.1। ছোট্ট পরি আবারও আমরা দেখতে পাচ্ছি। আজকে কিন্তু অনেক অ্যাঞ্জেল আছে আমাদের গ্যালারিতে এবং আমরাও খুব এনজয় করছি, তাদের দেখে আমরাও অনেক ইন্সপায়ার হচ্ছি। 21 রানে 3 উইকেট, ব্যাটিং বিপর্যয় আর কাকে বলে। 152 রানের টার্গেট চেস করতে এসে এই ধরনের স্টার্ট নিঃসন্দেহে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে। শামসুল, যখন ব্যাটিং টিম এত প্রেসারে তখন ফুল টাচ বল দিলেও কিছু করার থাকে না। আমরা যেটা দেখলাম 2 নম্বর বলটি একেবারে ফুল টাচ বল ছিল, তারপরে কিন্তু ব্যাটসম্যান ডিফেন্স করে দিল, কারণ কিছুই করার নেই, তিনি এখন রিস্ক নিতে পারবেন না চাইলেও। সাথে সাথে আরও একটি ডট বল। 22 উইকেটে আসছেন বোলার ওভার দ্য উইকেট এজ, কিন্তু থার্ড ম্যানের ফিল্ডার প্রস্তুত ছিলেন, আর রান আউটের সম্ভাবনা, ওভারথ্রো হয় কিনা সেটাই হলো বাই 4। 23 আর 4-এ 28 ইতিমধ্যেই 3 উইকেটে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংগ্রহ। 152 রানের টার্গেট চেস করছে তারা। লো ফুল টাচ অন সাইডে ইম্প্রোভাইজ করে খেললেন মিড উইকেটে, ভিআইপি স্ট্যান্ডের কাছাকাছি গিয়ে পড়লো ছক্কার জন্য। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 34 উইকেটে। 3য় ওভারের খেলা, শেষ বলটি নিয়ে আসছেন বোলার। ও অফ স্টাম্পের বাইরে, দারুণ বোলিং, ডট বল। এবং আমরা বারবার করে বলেছি এই ভার্সন অফ ক্রিকেটে ডট বলস আর ভেরি ইম্পর্টেন্ট এবং দুর্লভ বিষয়, সেটি দেখলাম। সিঙ্গেলও দুর্লভ। 34 উইকেটে 3 ওভার শেষে।
দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন কমেন্ট্রি বক্সে খালেদ মাসুদ পাইলট, যার প্রচেষ্টায় এবং তার সাথে কিন্তু আরো দুইজন আছে থ্রি কিক্সে, যার প্রচেষ্টায় আজকে এত বড় একটি টুর্নামেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা সবাই উপভোগ করতে পারছেন। পাইলট ভাই, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। তোমাকে নববর্ষের শুভেচ্ছা এবং আমার যারা জিটিভি মানে পর্দার সামনে আছেন সবাইকে শুভবর্ষের নববর্ষের শুভেচ্ছা। পাইলট ভাই, আপনার কাছে প্রথমেই জানতে চাই যে এত বড় একটি টুর্নামেন্ট আপনারা সফলভাবে আয়োজন করছেন, এর পেছনে আপনাদের উদ্দেশ্যটা কি? যে এখান থেকে আপনারা কি চান যে বাংলাদেশ ন্যাশনাল টিমে কোনো প্লেয়ার বের হয়ে আসুক বা ইউনিভার্সিটি ছেলেপেলেদের ক্রিকেট খেলায় আগ্রহী করা, না আপনাদের উদ্দেশ্যটা আমি আসলে জানতে চাচ্ছি। উদ্দেশ্য আসলে বেসিক্যালি দেখো যে আমাদের বিশ্ববিদ্যালয় বা কলেজ বা স্কুলগুলোতে আসলে বাচ্চাদের কোনো রিক্রেশন থাকে না। আমার মনে হয় যে যেহেতু আমরা খেলোয়াড়, আমরা খেলার সাইডটা কিছুটা হলেও বুঝি, তো আমাদের কাছে তখন থেকে মনে হয়েছে যে কিছু একটা করা দরকার। আমাদের ছাত্র যারা আছে হয়তো দেখা গেলো যে দিনে দিনে হয়তো অনেক সময় আমাদের যে আজ থেকে 15-20 বছর আগেও আমাদের স্টুডেন্টরা অনেক ভালো ভালো অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ ছিল, বাট আস্তে আস্তে ডে বাই ডে অন্য পথে চলে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে স্পোর্টসের কোনো বিকল্প নাই এবং স্পোর্টসের মাধ্যমে আমার মনে হয় যে সুন্দর সুস্বাস্থ্য একটা রাখা যায় এবং আমার মনে হয় যে খেলাধুলার মাধ্যমে প্রত্যেকটা ব্র্যান্ডকে মানে প্রমোট করা যায়। এখানে বাংলাদেশে প্রচুর ইউনিভার্সিটি আছে, তারা কিন্তু আমরা মনে হয় যে আমরা চেয়েছি যে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে একটা ছাদটার নিচে নিয়ে আসা, যে সবাই যেন একসাথে একটা ভালো বন্ধুত্ব তৈরি করতে পারে, মাঠের মধ্যে খেলবো, বাইরে একটা সম্পর্ক থাকবে। এবং আমি যেহেতু তুমিও জানো যে খেলার কারণে কিন্তু তোমার অনেক বন্ধু হয়েছে দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, এবং এটা একটা বড় একটা মাধ্যম বন্ধুত্ব তৈরি করার জন্য। জি পাইলট ভাই, খুবই ভালো বলেছেন। আমরা একটু খেলায় ফিরে যাব, যেটা এই পর্যায়ে খেলার অবস্থা 3.2 ওভার শেষে NSTU এর রান সংখ্যা 46, 3 উইকেটের বিনিময়ে বলতে বলতে একটি হোয়াইট বল থেকে কিন্তু দর্শক মণ্ডলী আমরা জানি 2টি রান যোগ হয়, আরও 2টি রান যোগ হলো NSTU এর খাতায়, কারণ তাদের জন্য এখন এটা খুবই দরকার আসলে। মাত্র রান 48 এবং উইকেট চলে গিয়েছে 3টি। পাইলট ভাই, আপনার সাথে যেটা নিয়ে কথা বলছিলাম, যে কথা বলতে বলতে কিন্তু অসাধারণ একটি ক্যাচ উইকেট কিপার। পাইলট ভাই, আপনি কিন্তু উইকেট কিপার ছিলেন, আপনার কাছে শুনতে চাই এই ক্যাচটি নিয়ে। ছিলাম, এখন নাই, বাট এটা অসাধারণ ক্যাচ আমি দেখতে পেয়েছি। আমি জানি না দর্শকরা কতক্ষণে দেখতে পেয়েছি ক্লিয়ারলি, বাট অসাধারণ ক্যাচ। এই মাঠে আমি বলবো যে কিছু কিছু অসাধারণ দেখা যাচ্ছে যে মানে যে ছেলেদের মধ্যে যে কী এনার্জি আছে, অ্যাটলিস্ট সেটা প্রুভ করতে পারছে। আমার মনে হয় যে মাঠের মধ্যে মিউজিক চলছে এবং সাথে যে ডাইভিং এত সুন্দর একটা উডেন ফ্লোরে কেউ ভয় পাচ্ছে না ডাইভ দেওয়ার জন্য, স্লাইড করছে সবই, এবং দুরন্ত সুন্দর সুন্দর ক্যাচ দেখা যাচ্ছে। পাইলট ভাই, আমার কিন্তু একটা কথা ভালো লাগলো না, আপনি বললেন উইকেট কিপার ছিলাম এখন নাই। আপনি নাই মানে খালেদ মাসুদ পাইলট মানেই বাংলাদেশ এক নামে জানে উইকেট কিপার খালেদ মাসুদ পাইলট। আপনি সারা জীবন থাকবেন উইকেট কিপার, হয়তো বা মাঠে কিপিং করবেন না, কিন্তু আপনার নামের সাথে কিন্তু উইকেট কিপার থাকবে। একটা কথা বলতে হয়, আমরা সবসময় কিন্তু কোনো মানুষ যখন বেঁচে থাকেন তাকে কিন্তু কোনোদিন বলি না যে ভালো কিছু বলি না, কিন্তু মারা যাবার পর বলি যে মানুষটা ভালোই ছিল। আপনি কিন্তু এখনো মারা যাননি, তো আপনি উইকেট কিপার ছিলেন এটা এখনো বলা যাবে না। এবং আমি এবং হোয়াইট বল। পাইলট ভাই, আমার মনে হয় আপনার কাছে আমাদের খোকন ভাইয়ের একটা প্রশ্ন আছে, এবার যে আমি খোকন ভাইকে বলছি তার প্রশ্নটা আপনার কাছে করার জন্য। পাইলট, তোমাকে ধন্যবাদ। আমি ভাই। আমি সেই দিনের স্মৃতিটা আরেকবার স্মরণ করতে চাই, যেদিন আমরা কোটি কোটি বাঙালি টেলিভিশনের সামনে, তুমি টেলিভিশন দেখোনি কিন্তু টেলিভিশনের সামনে আমরা দেখছিলাম, তুমি মাঠে ছিলে। সেই সময় সে এক বল এক রানে সেই উত্তেজনাকর মুহূর্ত, সেই সময়কার অনুভূতিটা তুমি ব্যাখ্যা করো দর্শকদের কাছে। দেখেন, আমার কাছে মনে হয় যে বেসিক্যালি এটা আমার একটা দায়িত্ব ছিল যে ভালো পারফর্ম করা। প্রত্যেকটা মানুষই তার চেষ্টা করে যে সে তার জায়গা থেকে বেস্ট পারফর্ম করার জন্য। হয়তো সেই দিনটাতে হয়তো আমি ছিলাম, আমার যে সৌভাগ্য যে আমি বাংলাদেশের জন্য হয়তো এরকম একটা কাজ করতে পেরেছি। বাট আমার মনে হয় যে অবশ্যই আনন্দের ওইরকম মুহূর্তে একটা শর্টস খেলা বা একটা ইনিংস খেলা, এবং আমাদের জন্য বিশাল বড় একটা স্বপ্ন ছিল যে ওই টুর্নামেন্টে আমরা যেন চ্যাম্পিয়ন হতে পারি। এবং আমাদের প্রতিপক্ষ যে দলগুলো ছিল সেগুলো কিন্তু ওই সময়ের জন্য বেস্ট দল ছিল। কেনিয়া খুবই অসাধারণ দল ছিল, মরিস সুদম্বের টিকলো অসাধারণ সব প্লেয়ার ছিল। হয়তো কম্পেয়ার টু কেনিয়া আমার কাছে মনে হয় যে কেনিয়া অনেক বেটার সাইড ছিল। বাট এটা আমাদের জন্য, আমরা সবসময় কিন্তু কোয়ালিফাই এই খেলাটা খেলেছি, কিন্তু কখনোই কোয়ালিফাই করতে পারিনি ওয়ার্ল্ড কাপের জন্য। বাট এটা আমি বলবো যে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা বড় টার্নিং পয়েন্ট ছিল। অবশ্যই পাইলট ভাই, আপনাদের এই অবদানের জন্যই কিন্তু বাংলাদেশ ক্রিকেট আজকে এই পর্যায়ে এসেছে। এই কথা যখন বলছিলাম, সেক্ষেত্রে আরেকটি উইকেটের পতন ঘটলো NSTV এর।
রান সংখ্যা যখন 56, 3.5 ওভারে আরও একটি সাফল্য তুলে নিল বিইউটি এর বোলার এবং ফিল্ডাররা। এবং উইকেট কিপারের কথা বলতে বলতে কিন্তু উইকেট কিপারের আরও একবার সফল হলেন তিনি। সফলতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অনেক বেশি টার্গেট কিন্তু অনেক বেশি, 152, যেখানে রান সংখ্যা 5 উইকেটে মাত্র 56। পাইলট ভাই, আমি যেটা বলছিলাম যে আপনাদের এই প্রচেষ্টা কতটুকু সফল হয়েছে বলে আপনি মনে করছেন? আমার কাছে তো মনে হচ্ছে, দেখেন আজকে গ্যালারি ভরা দর্শক, সবাই কিন্তু খুব এনজয় করছে এই খেলাটি। আপনার কাছে কি মনে হচ্ছে? যে এখানে একটা কথা বলতে হয়, তুমি গ্যালারির ভরা দর্শকের কথা বলছো, আমরা কিন্তু খুবই হ্যাপি। আমি বলবো যে এই জন্য এখানে কিন্তু পার্মানেন্ট দর্শক নাই। প্রত্যেকটা টিমের কিন্তু 1 ঘন্টা করে খেলা। বেসিক্যালি দুটো টিমের যে 1 ঘন্টা খেলা হচ্ছে, সেই 1 ঘন্টা দেখবো যে 1-2 হাজার স্টুডেন্ট আসছে, খেলা দেখছে, মজা করছে, আবার তারা মুভ করে চলে যাচ্ছে। আবার নেক্সট ইউনিভার্সিটি যারা দুজন খেলছে তাদের স্টুডেন্টস আছে। তো গড় এভারেজ দেখা যায় যে প্রত্যেক দিনে 12টা যদি খেলা থাকে, তো 12টাতে মিনিমাম হয়তো দেখা যে সারাদিনে প্রায় 20,000 মতো স্টুডেন্টস এখানে আসছে, খেলা দেখছে। এটা আমি বলবো যে বিশাল বড় একটা সুন্দর একটা রিক্রিয়েশন, গুড ফান। খেলার মধ্যেও যে আমরা অনেক আনন্দ করতে পারি, সেই জিনিসটা আমার কাছে মনে হয় যে এখানে ফুটে তোলা হয়েছে। পাইলট ভাই, যখন আপনার সাথে কথা বলছিলেন সে পর্যায়ে কিন্তু আরেকটি উইকেটের পতন ঘটলো এনএসটি। তারা কিন্তু হারের একেবারে দ্বার প্রান্তে চলে এসে, এবং সাথে সাথে বিইউটি জয়ের একেবারেই দ্বার প্রান্তে চলে আসছে। 4 ওভার শেষে দলীয় রান সংখ্যা, দুঃখিত 4 ওভার এখনো শেষ হয়নি, 3.5 ওভার শেষে দলীয় রান সংখ্যা এনএসটিভি এর 56, 5 উইকেটের বিনিময়ে। জেসি, আরেকটা আমি বলি, যেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি ডে বাই ডে যখন তুমি কোনো কিছু তৈরি করতে যাবা, দেখবা 1 বাই 1 অনেক কিছু তোমার মধ্যে আইডিয়া আসবে, ডেভেলপ করবে। তুমি আস্তে আস্তে জিনিসটাকে আরও অনেক ভালো ডেভেলপ করে অনেক মানে বড় জায়গায় নিয়ে যেতে পারবা। এখানে আমরা যখন গত বছর শুরু করেছিলাম 32টা ইউনিভার্সিটিকে নিয়ে একটা ছাতার নিচে আমরা টুর্নামেন্ট খেললাম, খুবই সাকসেসফুলি টুর্নামেন্টে করেছিলাম। প্রত্যেকটা ইউনিভার্সিটি অসাধারণ সাপোর্ট দিল। উইদাউট দেয়ার সাপোর্ট আমার মনে হয় এত সুন্দর টুর্নামেন্ট হতে পারতো না গত বছর। এবং যারা বিশেষ করে বাংলাদেশে যারা বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায় বিভিন্নভাবে অবদান রাখছেন, তারাও কিন্তু এখানে তারা অনেকভাবে হেল্প করে আসছেন স্পোর্টসের জন্য। তো সব মিলে একটা কম্বাইন্ড একটা টিম, যেখানে কিনা আমরা সবাই মিলে কাজ করছি। তো গত বছরে হওয়ার পরেই কিন্তু এবছর আমরা সাহস পেয়েছি না আরেকটু এই পরিধিটা আরও বড়াই। 40টা বিশ্ববিদ্যালয়, এটা হয়তো দেখতে খুবই সহজ, বাট 40টা ইউনিভার্সিটিকে একটা জায়গায় একটা ছাদের নিচে নিয়ে আসা কিন্তু বিশাল বড় ব্যাপার। আমরা দেখি যে সাধারণত ইউনিভার্সিটি খেলাগুলোতে যেখানে হয় শুধু মারামারি দেখা যায় বা বিভিন্ন জায়গায়, বাট এইখানে যে আমাদের স্টুডেন্টদের মধ্যে যে অনেক এনার্জি আছে, সেটা কিন্তু প্রুভ করেছে যে না, তাদের দিয়ে অনেক কিছু সম্ভব। এটা একেবারেই ঠিক বলেছেন পাইলট ভাই, যে আপনাদের এই প্রচেষ্টার জন্যই কিন্তু আজকে 40টা ইউনিভার্সিটি কিন্তু আসলেই কম কথা নয়। এবং আমরা জানি যে আপনারা কর্পোরেট লিগেরও আয়োজন করেছিলেন। এবং আমরা কিন্তু আরেকটা জিনিস, আমি স্পন্সরের কথা একটু আসছি, যে আমরা কিন্তু স্পন্সরের অনেকগুলো ব্যানার দেখতে পাচ্ছি সব দিকে। এতগুলো স্পন্সর এই ইউনিভার্সিটি ক্রিকেট লিগ আপনি পেয়েছেন, এটার জন্য নিশ্চয়ই আপনার অনেক কষ্ট করতে হয়েছে। কষ্ট তো অবশ্যই করতে হয়, বাট তারপরে আমি বলবো যে তাদের সহায়তা ছাড়া আসলে ক্রিকেট এমন একটা জায়গায় চলে গেছে, এবং আমি মনে করি যে সাপোর্ট ছাড়া আসলে কোনো জিনিস সাকসেস হওয়া খুব কঠিন। আমি বলবো যে এখানে ক্লেমনের বিশাল একটা অবদান। ক্লেমন কিন্তু এনার্জি মানে স্টুডেন্টসদেরকে নিয়ে কাজ করে, স্পোর্টসকে নিয়ে কাজ করে। ক্লেমনের বিশাল বড় একটা অবদান। সাধারণত আমি বলবো যে ওয়ালটন, যারা কিনা সবসময় কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি, ন্যাশনাল লিগ এবং বিভিন্ন ক্ষেত্রে ক্রিকেটের ওয়ালটন আছেই। সাধারণত যদি তুমি দেখো আরও যারা আছেন, এবি ব্যাংক, তুমি দেখেছো এবি ব্যাংক কিন্তু সিরাজ মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট বা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন জায়গায় তারা অ্যাক্টিভিটিস থাকেই। সাথে প্রাইম ব্যাংক তো অলরেডি, প্রাইম ব্যাংক নামে একটা ঢাকায় একটা ক্লাব আছে যারা কিনা ঢাকা লিগ খেলে। তারপর আছে তোমার ধরো নেসক্যাফেও কিন্তু গত বছর ছিল, এবছরও আছে, এবং তারা স্টুডেন্টদেরকে নিয়ে অনেক কাজ করে। সাথে আছে তোমার কেএফসি, ইটস ব্রিলিয়ান্ট। আমার কাছে মনে হয় যে কেএফসিকে সাধারণত বাংলাদেশে কোথাও কোনো স্পোর্টসে এইভাবে আমরা পাই না, বিশেষ করে ক্রিকেটে কেএফসি ওখানে আসছে। তো প্রত্যেকেরই অবদান আমি বলবো যে বিশাল। এবং সাথে কক্স টুডে আমি বলবো যে অসাধারণ নাম, তারা সুন্দর অপরচুনিটি দিয়ে রাখে যে টিমটা চ্যাম্পিয়ন হবে সেই টিমকে ওয়ান অফ দ্য বেস্ট হোটেল ইন কক্সবাজার, যে কক্স টুডে হোটেল দি কক্স টুডে কিন্তু আমরা বেশিরভাগ খেলায় দেখি, সব কিছুতেই দেখি কিন্তু হোটেল দি কক্স টুডে স্পন্সর করে, এবং সবসময় সাথে নামটা জুড়ে থাকে। পাইলট ভাই, আমরা আবারও একটু খেলা প্রসঙ্গে আসছি, সেটা হচ্ছে 5.3 ওভার শেষে এনএসটি এর রান সংখ্যা এসে দাঁড়িয়েছে 76 উইকেটের বিনিময়ে। দর্শক মণ্ডলী, আর মাত্র একটি উইকেট, লাস্ট উইকেটের খেলা কিন্তু চলছে। টার্গেট বহু দূর, টার্গেট 152, যেতে হবে বহু দূর। দেখা যাক কি হয় এই খেলায়। খেলা কিন্তু একেবারেই বলতে গেলে শেষের দিকে চলে এসেছে। আরও মাত্র 2 ওভার 2 বল বাকি আছে, তার থেকে করতে হবে 152 রান, বিশাল একটি টার্গেট।
পাইলট ভাই আপনার কাছে কি মনে হচ্ছে এই খেলাটা কি হবে? এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে একটু ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ ওভার কিন্তু অলরেডি চলে গেছে, প্রায় 6 ওভার চলছে, 2 বল বাকি আছে 6 ওভার কমপ্লিট হতে, 152 টার্গেট। ডিফিকাল্ট আমার কাছে মনে হয় এই মুহূর্তে। পাইলট ভাই আপনাদের এই থ্রি ক্রিক্সের এর পরবর্তী প্ল্যানিং কি? এই ইউনিভার্সিটি ক্রিকেট আপনারা করেছেন, আমরা জানি যে থ্রি ক্রিক্স কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কিছু করে যাচ্ছে। ইউনিভার্সিটি ক্রিকেট এর আগে করেছেন বললেন আপনি, কর্পোরেট লিগ করেছেন, আবারও ইউনিভার্সিটি ক্রিকেট করেছেন, এবং এর পরবর্তীতে আপনাদের প্ল্যানিং কি? বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতির জন্য আপনারা কি কি করতে চাচ্ছেন? যেসে তুমি জানো যে আমরা কিন্তু সবাই সবার নিজের প্রফেশনে সবাই ব্যস্ত থাকেই। আকরাম ভাই উনি অ্যাজ এ ডিরেক্টর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করছেন, আতার আলী খান উনি কমেন্টারি করছেন এবং বিজনেসও করছেন। আমারও নিজে জব করি, বিভিন্ন কাজে ইনভলভ থাকি, কোচিং করাই ক্লাবগুলোতে। আমার নিজেও একটা ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমি আছে এবং ক্লেমনের স্পোর্টসে তো আমি নিজেও ওখানে কাজ করছি। তো তারপরেও আমার কাছে মনে হয় যে অ্যাজ এ প্লেয়ার আমাদের কিন্তু হিস্ট্রি কিন্তু বলে আমরা প্লেয়ার থেকে কিন্তু আজকে আমি খালেদ মাসুদ, আতার আলী খান, আকরাম খান আমি তৈরি হয়েছি। আমাদের কিন্তু এটা আমার কাছে মনে হয় গুরু দায়িত্ব আছে যে দেশকে অ্যাটলিস্ট ইয়াং জেনারেশনকে কিছু দেওয়া। সেই ফাঁকে ফাঁকে কিন্তু আমরা চেষ্টা করছি এই ধরনের কিছু তৈরি করা, যেখান থেকে কিনা রিক্রিয়েশন তৈরি করা, সাথে মানে স্পোর্টই এটা জায়গা নিয়ে আসা, যে খেলোয়াড়রা যেন খেলার সুযোগটা পায়, সেখান থেকে যেন বঞ্চিত না হয়। বলতে বলতে কিন্তু সপ্তম ওভারের খেলা শুরু হয়ে গিয়েছে। সপ্তম ওভারে প্রথম বল ডট বল করলেন বোলার। টার্গেট কিন্তু অনেক বেশি, 152 করতে হবে, তাদের হাতে আছে মাত্র একটি উইকেট, যে কোনো একটি বলই কিন্তু যথেষ্ট বিওইটি এর জন্য। এবং বলতে বলতে বোল্ড, আমি বলছিলাম একটি বলই যথেষ্ট, এবং বলতে বলতেই কিন্তু বিওইটি তার লক্ষ্যে পৌঁছে গেল। যেখানে খেয়াল করছো বলটা কিন্তু ফুল টস বল ছিল, বাট এয়ারে কিন্তু অনেক ভালো একটা সুইং করেছে। এখানে কিন্তু আমরা দেখতে পেরেছি পাইলট ভাই, আমি প্রথম দিন থেকেই বলছিলাম এই টার্ফে কিন্তু বল এত সুইং করার কথা না, তারপরে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কিছু ইন সুইং, আউট সুইং এবং স্পিন বলে আমরা টার্নও দেখতে পেরেছি। দর্শক অনেকে হয়তো বুঝবেন না, যারা হয়তো এখানে নাম করা অনেক খেলোয়াড় নাই, বাট অনেকেই কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে ফার্স্ট ক্লাস খেলছেন, যারা কিনা এখানে খেলছেন। তো এখান থেকে দেখা যাবে যে অনেক প্লেয়ারই দেখা যাবে যে ন্যাশনাল লিগের বিভিন্ন পর্যায়ে খেলবে। অনেক সময় অনেক খেলোয়াড়ই কিন্তু খেলার সুযোগ পায় না, একটা অপরচুনিটি পেলে দেখা গেলো সেইখান থেকে কিন্তু সে পারফর্ম করে সে তার নিজের জায়গাটা করে নিতে পারে। আর একটা কথা যেছি, এখানে এই টুর্নামেন্টে আমরা একটা জিনিস তৈরি করার চেষ্টা করছি যে এই টুর্নামেন্টে যেহেতু ইউনিভার্সিটি বেস, তো ইউনিভার্সিটি প্লেয়াররা খেলবে, ইউনিভার্সিটি প্লেয়াররা ফ্ল্যাশ মুভে যারা, তারা গোটা ওয়ার্ল্ড কাপে কিন্তু জাগিয়ে রেখেছিল বাংলাদেশকে ফ্ল্যাশ মুভ করে। ঠিক এইখানে যারা আমাদের প্রেজেন্টার আছেন, যারা কিনা যারা পুরস্কার দেওয়ার সময় থাকছেন বা টস করার সময় থাকেন, তারাও কিন্তু ইউনিভার্সিটি বেসড। আমরা কিন্তু ওরকম কোনো প্রফেশনাল লোক চিন্তা করি না, আমরা চিন্তা করছি না ইউনিভার্সিটি টুর্নামেন্ট, আমরা ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে এখানে প্রমোট করবো এবং তারা যেন একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিতে পারে নিজেদের। পাইলট ভাই, এক অর্থে দেখতে গেলে কিন্তু আমি ইউনিভার্সিটির কি বলবো, আমার ইউনিভার্সিটিও খেলছে, তো আমাদের কমিউনিটি বক্সেও কিন্তু ইউনিভার্সিটি ইনভলভমেন্ট চলে এসছে। আরও দু একজন আছে, তারাও কিন্তু যারা কমিউনিটি করছে তারাও কিন্তু ইউনিভার্সিটিতে পড়ছে। তো সব মিলিয়ে কিন্তু ইউনিভার্সিটিগুলোর পার্টিসিপেশন খুব ভালো আছে। আপনি যেই কথাটা বলছিলেন যে যারা এখানে প্রাইজ গিভিং সেরিমনিতে প্রেজেন্টার আছে, যারা টস করছেন, তারা সবাই ইউনিভার্সিটির, এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ। সেখান থেকে কিন্তু আমার মনে হয় সবাই আরও বেশি এনকারেজ হবে। আমরা যেসব সবাইকে ওয়েলকাম জানাই যে যারা যারা এইসব ব্যাপারে ইন্টারেস্টেড। বাংলাদেশে ক্রিকেট অনেক জনপ্রিয় এখন, সবাই কিন্তু অনেকেরই একটা টার্গেট থাকে যে আমি এই হতে চাই বা ও হতে চাই। তা আমার মধ্যে মনে হয় যদি কারো ইচ্ছা থাকে যে না আমি এরকম একদম প্রেজেন্টার হতে চাই বা কমেন্টারি করতে চাই, আমরা তাদের সবাইকে আমরা আসলে ওয়েলকাম জানাবো যে আসো, তোমার ট্যালেন্টটা ইউজ করো, ট্যালেন্টটাকে লুকায় না রেখে তোমার ট্যালেন্টটাকে ইউজ করো ঠিক জায়গা মতো। তো আমরা এখানে সুযোগ করে দিচ্ছি যে অ্যাটলিস্ট ইউনিভার্সিটি ছেলেরা যেন শুধু স্বপ্ন যেন না দেখে, স্বপ্নটাকে যেন বাস্তবে যেন রূপ দিতে পারে। পাইলট ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনাকে আরও একদিন আমরা আমাদের সাথে পাবো এবং আমরা তখন অনেক কিছু জেনে নিব আপনার কাছে। ধন্যবাদ জেসি, তোমাকে অনেক ধন্যবাদ, আর বিশেষ করে গাজী টিভিকে অনেক অনেক ধন্যবাদ। সবসময় ক্রিকেট দেখে দেখে এবারও ক্রিকেট দেখাচ্ছে এবং আশা করি ক্রিকেট গাজী টিভি সবসময় দেখে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।
সংকেত দিয়েন। Ladies and gentlemen, a very, very good afternoon to all of you and welcome to the presentation part. Today, for the presentation, I have with me Mr. Polash Kormokar, who is the Assistant Professor of Noakhali Science and Technology University. আজকের খেলায় বাংলাদেশ ইউনিভার্সিটি টেক্সটাইল 81 রানে জয়লাভ, 81 রানে বড় ব্যবধানে জয়লাভ করেছে। আজকের ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে টিটু, তিনি 4 উইকেট নিয়েছেন। আমার বাড়ির সামনে আজকে মমতাজ গান গাইবে একটু বল। Ladies and gentlemen, a very, very good afternoon to all of you and welcome to the presentation party. Today for the presentation I have with me Mr. Polash Kormokar, who is the Assistant Professor of Noakhali Science and Technology University. Today was a fantastic game. Bangladesh University of Textile won by 81 runs. It's a mammoth target set by Bangladesh University of Textile. Today's man of the match is Titu, who has taken 4 wickets. এখন ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে দিচ্ছেন আমাদের স্পেশাল গেস্ট পলাশ কর্মকার। আমাদের ম্যান অফ দ্য ম্যাচ টিটুকে এখন ক্রেস্ট প্রদান করা হবে। ট্রফি গ্রহণ করছেন আজকের ম্যান অফ দ্য ম্যাচ টিটু। টিটু, আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে 4 উইকেট নিলেন, মাত্র 7টা উইকেট নেওয়ার থাকে, তো অনেক ভালো বোলিং করলেন, কেমন লাগছে আপনার কাছে? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এটা একটা বিশাল আনন্দের ব্যাপার, বুঝতে পারতেছেন। আমরা আজকে আমাদের অনেক গুড মানে টিম কম্বিনেশনটা অনেক ভালো ছিল, সেজন্য আমি আমার সর্বোচ্চ মতো চেষ্টা করেছি এবং লাইন এন্ড লেন্থ অনুসারে আমাদের ক্যাপ্টেনের পরামর্শ মতো আমি অফিস টাইমে বল করতে চেষ্টা করেছি। সেই হিসেবে আমি আমার ফলাফল হিসেবে 4টা উইকেট আর কি গেইন করে নিয়েছি। এটা আপনাদের শেষ ম্যাচ ছিল, শেষ ম্যাচে জয়লাভ করলেন, তো নিশ্চয়ই অনেক ভালো লাগছে। 2 ম্যাচে 2টাই হেরেছেন এবং 2টাই জিততে পারলেন। নেক্সট ম্যাচ, তবে এই ম্যাচে আমাদের যে এটা জয় পেয়েছি, এটা আমাদের পরবর্তী সামনের ক্লেমন টুর্নামেন্টে এটা আমাদের জন্য একটা বিশাল ইন্সপিরেশন হিসেবে থাকবে। আর আজকে প্রত্যেকটা প্লেয়ার মানে কম্বিনেশন খুব ভালো ছিল, সবাই তাদের সর্বোচ্চ মতো চেষ্টা করেছে। আমরা এই ধারাবাহিকতা ইনশাল্লাহ নেক্সট টাইম বজায় রাখার চেষ্টা করব। আমরা আশা করব এবং আপনার জন্য এবং আপনার দলের জন্য অনেক শুভকামনা রইল। দর্শক, এটাই ছিল আমাদের প্রেজেন্টেশন পর্ব। এখন ফিরে যাচ্ছি আমরা পরবর্তী ম্যাচের টসের জন্য।